হ্যালো এভরিওয়ান, আজকে ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ থেকে আমরা আরেকটা স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। এই এপিসোডটা আমরা ফোকাস করব টিনেজার্স অ্যান্ড ইয়াং পিপলদের মধ্যে দেখা যাচ্ছে স্টেরয়েড অ্যাবিউজ করার একটা প্রবণতা বেড়েছে। তো আমরা ইন্সপায়ার ফিটনেস সেন্টার থেকে বরাবরই স্টেরয়েড ইউজের বিপক্ষে, এবং আমি এটা সবসময় বারবার বলে আসছি যে আমাদের এটা থেকে বিরত থাকতে হবে। তো স্টেরয়েড ইউজের ডেঞ্জার গুলো কি সেটা জানার জন্য আমরা এআই এর যুগে বসবাস করছি, যেহেতু জাস্ট একটা সিম্পল গুগল সার্চ দিয়ে দেখব স্টেরয়েড অ্যাবিউজ করলে এটার কনসিকুয়েন্সেস কি। তো আমি আজকে গুগল সার্চ দিয়েছি হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ স্টেরয়েড অ্যাবিউজ। তো এখানে যেটা এসেছে খুব ইন্টারেস্টিং, abusing anabolic steroids can lead to a wide range of severe, potentially permanent physical and physiological consequences, including increased risk of premature death, heart attack and stroke. So আমরা এগুলো শুনে অনেকেই ভাববো দূর, এটা তো আমার হবে না, এটা তো বয়োজ্যেষ্ঠদের হয়। বাট আনফরচুনেটলি দ্যাটস নট ট্রু। কারণ এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, তোমরাও নিশ্চয়ই দেখেছো। ও বাই দ্য ওয়ে, আমাদের সাথে আজকে এখানে পার্টিসিপেট করছে আমাদের ইন্সপায়ার মেম্বার মেহরাজ এবং ঋদ্ধ। তোমার বয়স কত মেহরাজ? 18 years old. 18 years old. So they are a good representation আমাদের ইয়াং পপুলেশনের। সো আজকে আমরা ওদের থেকে ওদের অভিজ্ঞতাগুলো জানবো। বাট তার আগে we were talking about the consequences of steroid abuse. তো অনেকেই ভাবছে এটা তো আমার হবে না, আমি তো ইয়াং, এটা তো বয়োজ্যেষ্ঠদের হয়। বাট নো, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা ইউটিউবে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে দেখছি 27, 28, 29 বছর বয়সে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। সো এটা রহস্যটা কিছুই না, দিস ইজ স্টেরয়েড অ্যাবিউজ। সো আমরা এখানে একটু দেখি হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস। ফিজিক্যাল কনসিকুয়েন্স এখানে বলছে কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্টেড হয়, এর মধ্যে আছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, ব্লাড ক্লটস and an enlarged heart. So যেহেতু হার্টও একটা মাসল, স্টেরয়েডস যেহেতু মাসল, শরীরের সব মাসলকে এনলার্জ করে, হার্টও এনলার্জড হয়ে যায় এবং আমাদের ব্লাড ভেসেলস গুলো ক্লগড হয়ে যায়, আর্টারি গুলো ক্লগড হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক, স্ট্রোকের চান্স বেড়ে যায় মারাত্মকভাবে। সো দিস ইজ ওয়ান। নেক্সট, যারা অরালি স্টেরয়েডস ব্যবহার করে তাদের ক্ষেত্রে লিভার অ্যান্ড কিডনি ড্যামেজ। ওকে, দেন লেট আস লুক এট দ্য হরমোনাল অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার মানে আমাদের হরমোন, আমরা সবাই জানি যে আমাদের হরমোন হচ্ছে আমাদের মাস্টার রেগুলেটর, আমাদের জিনস গুলোকে অন অফ করে আমাদের হরমোন। সো ছেলেদের জন্য বিশেষ করে টেস্টোস্টেরন খুবই ইম্পর্টেন্ট, and steroids directly affect that. So let's see how it affects us. Men, shrunken testicles, এটা আমার ব্যাখ্যার কিছু নাই, you can understand. Reduced sperm count leads to infertility. তার মানে আমরা একটা বয়সের পরে গিয়ে যখন ফ্যামিলি করতে যাব, it will not be possible. Okay, so think about it, this has serious consequences for your future. Okay, baldness and breast development, ছেলেদের breast development যেটাকে বলে গাইনাকোমাস্টিয়া। সো নিশ্চয়ই আমরা ইনফার্টাইল হতে চাই না, আমরা ব্রেস্ট ডেভেলপ করতে চাই না, এবং আমাদের এই হেলথ কনসিকুয়েন্স গুলো চাই না। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখছি, যেহেতু এখন আমরা কানেক্টেড সারা পৃথিবীর সাথে, আমরা দেখছি অনেক মেয়েরাও কিন্তু স্টেরয়েডস অ্যাবিউজ করছে। সো মেয়েদের ক্ষেত্রে ফেশিয়াল অ্যান্ড বডি হেয়ার, লস অফ ব্রেস্টস, ছেলেদের হয়েছে ব্রেস্ট, মেয়েদের হয়েছে লস অফ ব্রেস্টস, ডিপেন্ড ভয়েস, তার মানে ছেলেদের মতো গলার কণ্ঠস্বর, which is irreversible in many cases, and menstrual cycle problems or disruptions. Musculoskeletal system, তার মানে আমাদের গ্রোথ ফ্যাক্টর গুলো কি, এখানে একটা ভয়াবহ জিনিস বলছে। In adolescence, it can lead to stunted growth by prematurely signaling bones to stop growing. It can also increase the risk of tendon injuries. তার মানে এখানে বলা হচ্ছে আমরা যখন স্টেরয়েডস অ্যাবিউজ করি ইয়াং বয়সে, ডেভেলপমেন্টাল স্টেজে 16, 17, 18, 19, 20, তখনও আমাদের গ্রোথ হচ্ছে। তো স্টেরয়েড অ্যাবিউজ করলে আমাদের স্কেলিটাল সিস্টেম, যেটা হাড্ডির সিস্টেম, ওই সিস্টেমটাকে অফ করে ফেলে যাতে আর গ্রো না করে। সো আমাদের হাইট বাড়বে না। সো স্টেরয়েডস অ্যাবিউজ করলে ইয়াং বয়সে হাইট বাড়বে না, you will be stuck at a shorter height, right?
অ্যান্ড পাশাপাশি আরো কি বলছে, টেন্ডন ইনজুরিজ, যেহেতু স্টেরয়েড যে মাসেল খুব দ্রুত গ্রো করে যায়, আমাদের টেন্ডন গুলো তার সাথে কিপ আপ করতে পারে না, সো দ্যাট ওয়েট লিফটিং করলে টেন্ডন ইনজুরি হতে পারে। দেন দের ইজ স্কিন, চামড়া, সিভিয়ার অ্যাকনি, সিস্টস, অয়েলি স্কিন অ্যান্ড স্ট্রেচ মার্ক, ইনফেকশনস। এখন আমরা যে নিডল ব্যবহার করবে স্টেরয়েডস এর জন্য, সেখান থেকে এইচআইভি সহ হেপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে। সো এই সকল জিনিসগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল এবং আমাদের স্বাস্থ্যজনিত। সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও আছে, এখানে বলছে মুড সুইংস, ইরাটিক চেঞ্জেস ইন মুড, ম্যানিক বিহেভিয়ার টু সিভিয়ার ডিপ্রেশন, এবং যেটাকে বলে স্টেরয়েড রেজ, রয়েড রেজ, রাইট, যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এই যে ইনক্রিজড অ্যাগ্রেশন অফেন রেফার্ড টু অ্যাজ রয়েড রেজ which can lead to violence and criminal behavior, paranoia, delusions, addiction and withdrawal. So এই সকল কারণে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে আমি বারবার বলে আসছি, ডু নট বি ইনফ্লুয়েন্সড বাই দ্য ইনফ্লুয়েন্সার্স। এখন যারা দেশ বিদেশে স্টেরয়েডস প্রমোট করছে, ডোন্ট গো ফর ইট, ইটস গোয়িং টু রুইন ইউর লাইফ। তোমার জীবন নষ্ট করে দিবে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সো আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে অনেক জিম আছে যেখানে ট্রেনাররা এবং মালিক সহ ইয়াং টিনেজার যারা অবুঝ তাদেরকে স্টেরয়েডস এর পথে ধাবিত করছে। হয়তো দেখা যাচ্ছে যে ঠিক মতো ট্রেনিং প্রোটোকল গুলো শিখাচ্ছে না, নিউট্রিশন সম্পর্কে শিখাচ্ছে না, রাতের ঘুম সম্পর্কে শিখাচ্ছে না, রুটিন ডিসিপ্লিন সম্পর্কে শিখাচ্ছে না, যার ফলে তারা রেজাল্ট পাচ্ছে না। তখন রেজাল্ট না পেলে তখন বলছে যে এই যে এইটা নাও, এটা নিলে রেজাল্ট পেয়ে যাবা। তো এই ব্যবসার মাধ্যমে একটা ইয়াং ছেলে বা মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলছে। সো আজকে আমরা সেটা থেকে বিরত থাকতে চাই এবং আমি তোমাদের সবাইকে বলতে চাই যে স্টেরয়েডস ইজ নট নেসেসারি। আমরা স্টেরয়েডস ছাড়াই কিন্তু অনেক ভালো অ্যাচিভমেন্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি কোনোদিনও স্টেরয়েডস ব্যবহার করিনি, আমি সারা জীবন ন্যাচারাল থেকেছি। আমি সারা জীবন চেষ্টা করেছি হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, রুটিন, নিউট্রিশন, ঘুম, এগুলো দিয়ে আমার ন্যাচারাল লিমিট আমি অ্যাচিভ করতে চেয়েছি। ঠিক একই ফিলসফিতে আমার জিমে আমি আমার ইয়াং মেম্বারদেরকে একই কথা বলেছি শুরু থেকেই, অ্যান্ড যারা আমার অ্যাডভাইস গুলো ফলো করেছে অ্যান্ড পুট ইন দ্য হার্ড ওয়ার্ক, দে অল গট রেজাল্টস। তো আমরা আজকে প্রথমে হৃদ্যর মুখ থেকে শুনি তোমার জার্নিটা কেমন হয়েছে এবং স্টেরয়েড সম্পর্কে তুমি কিছু বলতে চাও কিনা ইয়াং পিপলদেরকে। Just like most people Bangladesh and teenagers, our demographic and let's say 15 to 22, right? Amra shobai we reach a point where 16, we're 17, and we slowly realize, oh damn, muscle lagbe, right? Muscle gain lagbe, we need a frame, we need a figure, we need to fill out our shirts, bicep dekhabo, the usual. Ekhon, as we all know, it's not a very simple task. Gym e jabo, it's not that easy to gain muscle. For me, it was the exact same. I was overweight. I didn't know where to start. Ami age muscle gain korbo? Do I lose the weight? It was a mess. So I did what everyone does. Ami gym e aschi, ami weight uthaichi namaichi. I didn't see results, right? And amar jaygai in the, I guess, ekhon shomoy, right? 2023, 2024, 2025. If people amar oi stage e ekhon thake, people are often recommended je acha results dekhtecho na, as sir said, take a steroid, take this. Steroids often steroid bhabe market na kore, they also said that a pill ta na, it's going to help you with that, it's not a steroid. So it's a very messy situation. People are uneducated, manush research korche na, manush jane na ashole steroid kibhabe nay, proper protocol ta ki, as sir also mentioned. ওকে, ভেরি ইন্টারেস্টিং। হৃদ্য একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রেজ করেছে। আমরা ইউটিউবে বিদেশি ইনফ্লুয়েন্সার যাদেরকে দেখি, তারা যখন স্টেরয়েডস গুলো ব্যবহার করছে, তারা এনশোর করছে স্টেরয়েডস এর কোয়ালিটি, প্লাস তারা ডক্টরের সাথে কনসালটেশন করছে এবং ডক্টরস আর স্পেশালাইজড ইন ডুইং স্টেরয়েড সাইকেলস অ্যান্ড পোস্ট সাইকেল থেরাপি, রাইট?
সো এই পোস্ট সাইকেল থেরাপি না করলে স্টেরয়েড শুরু নিলে আমাদের টেস্টোস্টেরন হাই হয়ে যায়, টেস্টোস্টেরনের সাথে আমাদের আরেকটা হরমোন আছে এস্ট্রোজেন, দ্যাট ইজ অলসো এলিভেটেড, এবং এই এস্ট্রোজেন বেড়ে যাওয়ার কারণে এই যে সাইড এফেক্ট যেগুলো আমরা এখন আলাপ করলাম, এই সাইড এফেক্ট গুলোর মেজরিটি গুলো দেখা দেয়। ঠিক আছে, সো বাংলাদেশে স্টেরয়েডস কে ইম্পোর্ট করেছে, কোথা থেকে এনেছে, এটা আদৌ কি জেনুইন কিনা, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। দেন এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে কারো কোনো ধারণাই নাই। সো মোস্ট লাইকলি এটা ব্যবহার করতে গেলে ইউ উইল অ্যাবিউজ ইট, এবং অ্যাবিউজ করলে কনসিকোয়েন্স গুলো আমরা বলেছি। থ্যাংক ইউ রিদ্দ, ইউ ক্যান কন্টিনিউ ইফ ইউ ওয়ান্ট। ইয়া, So that's the usual, right? For this year actually, 2025 February দিকে I researched about it, right? Workout কিভাবে করে, the proper protocol. It's not about gym ashba, weight lift করবে, it's about a lot of things, right? Recovery is important. You need to understand just sleep ছাড়া you won't really heal your muscles after carrying them here at the gym. Diet is very important, high protein, we all know that. Egula, if you don't continue consistently over a period of time, you simply won't see results. Apni results dekhben na. And that's pretty much where people decide je acha results dekhtesi na, maybe it's time to take a pill. And I think that's where the misconception starts, and people don't have research or education up until that point, মানুষ জানে না। সো তুমি এখানে আমাদের ইন্সপায়ারে যখন জয়েন করেছো, তোমাকে আমরা আমাদের রুটিন দিয়েছিলাম, রাইট? তুমি একটা নিউট্রিশন ক্লাস করেছিলা, ডু ইউ রিমেম্বার? এবং আমরা উই ডিসকাসড ইন ডিটেইল খাওয়া দাওয়া কিভাবে করতে হবে, হাউ টু ম্যানেজ ইউর স্লিপ, স্ট্রেস ম্যানেজমেন্ট। সো রিদ্দ যেটা বলছিল, দিস ইজ অল পার্ট অফ আ কমপ্লিট সলিউশন। সো আমাদের সব অ্যাসপেক্ট গুলো মাথায় রাখতে হবে। সো তুমি কি কি গেইন করেছো, একটু তুমি একটা বাইসেপ ফ্লেক্স মেরে দেখাও। I don't really have Okay, anything now like just that, do it but and it's let's there, see. Yeah, just show us. দেখাও, তুমি দেখাও। Okay, there you go. Yeah, so you have filled up and you are progressing, right? Okay, তাহলে এখন আমরা let's hear from Mehraj. তোমার এক্সপেরিয়েন্স বলো আমাদের। I started 1.5 years ago. I was skinny fat. I had no confidence and all. I didn't know what to do. First মনে করছি খাবার কমাই দিব, কার্ডিও করব, and I did that for a few months. পরে দেখি weight loss হয়েছে, muscle loss হয়েছে, so অত ভালো লাগতো না আগে। Then I started coming to Inspire. এখানে নিউট্রিশন ক্লাসে অনেক কিছু বলা হলো about protein goal, but the most important was the carb goal, because carbs মানুষ মনে করে না খেলে you can gain muscle, you can lose weight, but carbs না খেলে you don't get the energy that you need when you're pushing yourself in a workout. So carbs টা মানুষ অনেক ignore করে, and they just think about protein and all. So besides nutrition, you need recovery as well. Sleep is very important. দেখছি around 7-8 hours নিলে it's best for me. So যারা extremely busy থাকে তারা 6 hours নিলে I think it's better than not sleeping at all. And lastly, you need discipline for this, because this is a very hard procedure. You need 6-7 months or 8-9 months up to the ভালো রেজাল্টের জন্য. So you need discipline. For me, I never really thought about steroids, because I always believed in my Allah. I always prayed 5 times a day, and this has helped me a lot in discipline and maintaining consistency. Okay, so what is your opinion about attaining results without steroids? So steroids chara, you can get a very good body. You just need 2 years of consistency. Steroids is not worth it, because I'm just 18, 19, or even 22 years old. Although steroids worth it now. I've seen a lot of people have very good bodies in 25, 26-year-old. Steroids is not worth it, because lifespan কমাই দিলে what will you do with a good body? That's correct. Okay, thank you so much. আমরা মেহরাজ এবং রিদ্দর মুখ থেকে শুনলাম। সো এখানে মেসেজটা ক্লিয়ার। সো অনেক ইয়াং পিপল দে কাম টু দ্য জিম, যেটা বললো যে টু লুক গুড, টু ফিল গুড, রাইট? কিন্তু এক্সপেকটেশন থাকে, কারণ আমরা হয়তো কোনো ইউটিউব ইনফ্লুয়েন্সারকে দেখেছি যে হয়তো স্টেরয়েডস ইউজ করছে কিন্তু বলছে যে সে ন্যাচারাল, তখন ওই একটা পারসেপশন নিয়ে আসে জিমে যে আমিও হয়তো জিমে গেলেই আমার মাসেল হয়ে যাবে এবং আই উইল লুক লাইক দ্যাট ইনফ্লুয়েন্সার, কিন্তু দেখা যায় 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, রেজাল্ট হয় না। সো আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইট ইজ আ প্রসেস। আমরা যদি সঠিকভাবে ট্রেনিং করা শিখি, আমাদের রুটিন, এক্সারসাইজ সিলেকশন, যেমন ফোকাসিং অন কম্পাউন্ড এক্সারসাইজেস, স্কোয়াট, বেঞ্চ প্রেস, বেন্ট ওভার রোজ,
pull-ups and deadlifts, and add some accessory exercises, isolation exercises, you can build a good foundation for a good body and good muscle structure on your body. তো এটার জন্য একটু টাইম লাগে। এখন রিসার্চ শো করছে যে নতুন যারা একদম নিউবি তাদের জন্য মিনিমাম 3 মান্থস লাগে জাস্ট নিউরোমাস্কুলার কানেক্টিভিটি এস্টাবলিশ করতে। তার মানে আমি একটা নতুন কাজ করছি, এটার আমার সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কম্পিটিশন করতেই 2 থেকে 3 মাস টাইম লাগে। দেন তুমি যদি কনসিস্টেন্টলি করো এবং তোমার নিউট্রিশন যদি অন পয়েন্ট হয়, your protein intake is on point, your carbs are on point, macros are on point, you get good sleep, life e ekটু রুটিন যদি চলে আসে, ডিসিপ্লিন যদি চলে আসে, you will see clear results from 6 months to 1 year. And the intensity also matters. So আমাদের ফোকাস থাকতে হবে ওয়ার্কআউটের উপর। আমরা যে 1-1.5 ঘন্টা ট্রেনিং এ আসবো, we must focus on it. So it is absolutely possible steroids ছাড়া to get a very good physique. Okay, so একটা ডাবল বাইসেপ পোজ মারো সবাই, আমরা ক্লোজিং করে দেখাই দেই। Yeah, roll up your sleeves, show everyone, look, it's possible, right? It's possible. Okay, so এই কথা রেখেই আমরা আজকের এপিসোডটা শেষ করছি এবং আমি সবাইকে আবার অনুরোধ করছি, প্লিজ do not go for steroids. It is not worth it at the end of the day. তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই এপিসোডটা শেষ করছি। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম, খোদা হাফেজ।